দিস পিকচার টেলস দ্য স্টোরি, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে 24 ব্যাচের জন্য নতুন করে আসলে সামথিং ইজ কুকিং, রাইট? সো হচ্ছেটা কি, একটা বিগ কোশ্চেন। 24 ব্যাচের এক্সাম হইল খুব ইউনিক ওয়েতে, খুবই ইউনিক ওয়েতে হয়েছে। এর আগে কখনোই এরকম কোনো এক্সাম প্রসিডিউর ছিল না এইচএসসিতে, যেটা হচ্ছে 3 সাবজেক্টে পরীক্ষা দিছো আর বাকিগুলো দাও না, এরপর অটো রেজাল্ট হয়েছে আর কি। যাই হোক, অরেভার, সামথিং নিউ ইনটু আওয়ার কান্ট্রি। আচ্ছা, ফাইন। সো এখন আরও কিছু বিগ চেঞ্জেস আসলে আসতে যাচ্ছে, যদিও বলা যায় এটা আমাদের পুরনো যে ফরম্যাটটা ছিল অ্যাডমিশনের, সেইখানে আসলে জিনিসপত্রগুলো ব্যাক করতেছে। সো এই ছবিটাই আসলে অনেকটা স্টোরি বলে দেয়, তাই না? তো আমরা জানতাম যে গুচ্ছ পরীক্ষা, সিকেরুয়েট, তাই না, যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে কুয়েট চুয়েট রুয়েটের একত্রে একটা পরীক্ষা হওয়ার প্রসিডিউর ছিল, বাট সেইটাও কিন্তু আমাদের এখন ভেঙে যাচ্ছে, মানে গুচ্ছ ভেঙে যাচ্ছে। তবে যাই হোক, মল অফ দ্য স্টোরি, একদিক দিয়ে তুমি যদি ম্যাথমেটিক্স করো তাহলে তোমাদের চান্সেস আর হাই, তোমাদের প্রবাবিলিটি কিন্তু বাড়তেছে। আমরা অলরেডি জানি যে কুয়েটের সার্কুলার ইন্ডিভিজুয়ালি দিয়ে দিছে, মানে এবার কুয়েটের পরীক্ষা আলাদাভাবে একটি একক পরীক্ষাতে তোমাকে অ্যাটেন্ড করতে হবে, সুইচ ইজ ভেরি গুড। বিকজ আমার নিজের অ্যাডমিশনের জার্নিতেও আসলে ব্যাপারটা এরকম ছিল। কেন সেটা খুব সিম্পল, চিন্তা করে দেখো, সিকিউরিটির যখন একটা এক্সাম হইতো, তোমার প্রিপারেশন যতই ভালো হোক, একটা সিটিংয়ে হতে পারে দ্যাট ইজ ইয়োর ব্যাড ডে, পরীক্ষাটা তোমার খারাপ হয়ে গেছে, প্রিপারেশন মেবি অনেক ভালো ছিল, ওই এক্সামটাই আরেকবার নেওয়া হইলেই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যেতে পারতো। তো এখন চিন্তা করে দেখো, কুয়েটের যখন ইন্ডিভিজুয়াল আলাদা পরীক্ষা হচ্ছে, আমরা সার্কুলার নিয়ে আলোচনা আসবো, একটু বলে নিচ্ছি। তো যখন আলাদা করে পরীক্ষাটা কুয়েটের জন্য হচ্ছে, সেক্ষেত্রে সম্ভাবনা কি হলো, কুয়েটের জন্য হচ্ছে আলাদা, দ্যাট মিনস কুয়েট চুয়েট রুয়েট আলাদা আলাদা এক্সাম হবে, মানে তুমি কিন্তু 3টা এক্সাম দিতে পারতেছো, তাহলে কিন্তু তোমার চান্সেস আর হাই, তাই না? যে সবগুলো এক্সাম তো খারাপ হবে না যদি প্রিপারেশন বেরোতে থাকে। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসাবে বুয়েটের মতো করে কিন্তু কুয়েটও অনেক প্রায়োরিটাইজ, এবং এই কুয়েটের অ্যাডমিশনের যে কোশ্চেন, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো, মানে গুচ্ছ হবার আগে, তখন দেখবা কুয়েটের প্রশ্ন ব্যাংকটাও বেশ এনরিচ, আমার অঙ্কগুলো বেশ পছন্দ হয়। ফাইন। তো আমরা কুয়েটের পুরো সার্কুলারটাতে যাব। সো 24 ব্যাচের জন্য কুয়েটের সার্কুলার অলরেডি চলে আসছে। সো কুয়েট, ফাইন। সো 24-25 সেশনে যারা আসো, সো কুয়েটে আসলে কীভাবে প্রিপারেশন নিতে হবে এবং সার্কুলারে কী কী রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমরা একে একে করে তোমাদেরকে বলে দিচ্ছি। সো এই পর্যায়ে তোমাদের তো রেজাল্ট সবার হয়ে গেছে। সো রিকোয়ারমেন্ট খুব সিম্পল, জানি কুয়েটে মোট 1065টা সিটের জন্য তোমরা হচ্ছে এক্সামটা দিবা। তার মানে বুঝতে পারছো, মোট 1065 জন স্টুডেন্টেরই সুযোগটা হবে কুয়েটে পড়ার। তাহলে কতজন এক্সাম দিতে পারবে, সেই নাম্বারের এগেনস্টে আমরা জানি যে অ্যাপ্রক্সিমেটলি 20,000 স্টুডেন্ট হচ্ছে গিয়ে পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারবে। তাহলে এই 20,000কে কীভাবে করে আসলে ফিল্টার আউট করবে, সেটা একটা কোশ্চেন। সো এই জায়গাতে রিকোয়ারমেন্ট খুব সিম্পল। প্রথমে আসি আমরা এইচএসসিতে। এইচএসসিতে আমাদের মোট 4টি সাবজেক্ট, পিসিএমই, ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই 4টাতে মিলে মোট জিপিএ হচ্ছে গিয়ে 20। আউট অফ 20 তোমাদেরকে স্কোর করতে হবে হচ্ছে গিয়া অ্যাটলিস্ট 18 পাইতে হবে আর কি, যে কম্বিনেশন আর কি তোমার এটা হয়। ওকে, ফাইন। আর নাম্বার সিস্টেমটা কি হবে, এসএসসি এবং এইচএসসিতে তোমাদেরকে মিনিমাম রিকোয়ারমেন্ট 4 জিপিএ লাগবে। হ্যাঁ, 4 জিপিএ অ্যাটলিস্ট মিনিমালিস্টিকভাবে তোমাদের দরকার হবে, এবং বুঝতে পারছো। আর এইখানে পিসিএমইতে মোট 20-এর ভিতরে 18 জিপিএ লাগবে, ঠিক আছে? তাইলে সেই ক্রাইটেরিয়া ফুলফিল হবে এবং তোমরা এই 20,000-এর পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। এবং 20,000-এর পরীক্ষা অ্যাটেন্ড করলে পরে তোমরা সেখান থেকে সিলেক্টেডলি যারা ভালো এক্সাম করবে, মেধাক্রমে হচ্ছে 1065 জন পরীক্ষাটি দিতে পারবে। ফাইন। তো এই তো গেল হচ্ছে আমাদের ক্রাইটেরিয়ন, তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তো ব্যাপারটা হচ্ছে কোশ্চেনগুলো কীরকম হবে বা কীভাবে করে আসলে আমাদের পরীক্ষার প্রিপারেশনটা হবে। সো আমরা এটা জানি যে এখানে পরীক্ষা হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ। ওকে, সো মোট পরীক্ষার নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে গিয়া 500। 500 মার্কের পরীক্ষা হবে, এবং কুয়েটের কোশ্চেনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড হয়। আমাদের যে বড় বড়, লেটস আমি যদি স্পেসিফিকলি ফিজিক্স নিয়ে বলি, আমি যেহেতু ফিজিক্স পড়াই, সো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা যে বড় অঙ্কগুলো করি, ওই অঙ্কগুলাই কিন্তু ওখানে আসলে থাকে। হ্যাঁ, সো সেই অঙ্কগুলোকে বিভিন্ন প্যাটার্নে থাকে। সো ওই টাইম কিন্তু দেখা যায় এক একটা অঙ্ক করতে তোমার 1 মিনিটের মতো আসলে লেগে যাবে, ঠিক আছে? 1 মিনিট থেকে 2 মিনিট বা 3 মিনিটের মতো একটা আন্ডারে টাইমে তোমাকে এটা করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এবার আসি, ফিজিক্সে কোশ্চেন থাকবে 25টা, কেমিস্ট্রিতেও কোশ্চেন 25টা, ম্যাথমেটিক্সেও 25টা এবং ইংলিশেও 25টা। কোশ্চেনে মার্ক কত করে থাকবে,
ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হয়, মানে বুঝতে হবে 3 মিনিট করে একটা কোশ্চেনে তোমাকে আনসার করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে 150, এখানে 150, এইখানে 150, এই গেল হচ্ছে 450, আর বাকি থাকলো 50 মার্ক। এই 50 মার্ক ইংলিশের প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে গিয়ে 2 করে, তাহলে এখান থেকে 50 টোটাল সাম আমরা 500 মার্কের পরীক্ষা দিব। কত মার্ক পাইলে আসলে চান্স পাওয়ার চান্সেস আছে, তাই না? সো এইটা কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্সে ডিপেন্ড করে। ফার্স্ট ম্যাট্রিক্স হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে, তোমরা বুঝতে পারছো যে বুয়েট কুয়েট আলাদা আলাদা করে, তো যার যার ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে স্টুডেন্টরা ভর্তি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে ওয়েটিং থেকে অনেক স্টুডেন্ট ঢুকে যাবে। পাশাপাশি ওই অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া যদি আমি বলি, তাহলে ডেফিনেটলি 65 থেকে 70% মার্ক, এইটাকে তোমরা কাট অফ চিন্তা করতে পারো। 65 অ্যাভাব চিন্তা করলে বেটার। ওকে, সো এইটা কখনোই আসলে ওইভাবে প্রেডিক্ট করা যায় না, ডিপেন্ডস অন দ্য কোশ্চেন, কোশ্চেনের কাঠিন্যের উপরে ডিপেন্ড করে। তারপরও 65% প্লাস মার্ক যদি তোমরা ক্যারি করতে পারো, জোস একটা আউটপুট আসবে, ডেফিনেটলি চান্স পেয়ে যাবা সেক্ষেত্রে। এখন এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স আমাদের এইচএসসির যে প্রিপারেশন আছে তারপরে তো আছে, এরপরে এক্সট্রা প্রিপারেশনের জায়গাতে আমি একদম প্রিসাইজলি বলে দিচ্ছি, কোশ্চেন ব্যাংক, কিউ ব্যাংক ইজ ইউর বাইবেল রাইট নাও। ওকে, সো কোশ্চেন ব্যাংককে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, এবং কুয়েটের স্পেসিফিক কোশ্চেনগুলোকে তুমি ফোকাস করতে পারবা। এই সিকে রুয়েট বা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু কুয়েটে বহু বছর যাবত ইন্ডিভিজুয়ালি এক্সাম হচ্ছিল, সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংকে আছে। পুরোনো কোশ্চেন ব্যাংকে তোমরা কালেক্ট করতে পারো, ওখান থেকে ওই কোশ্চেনগুলোই সলভ করবা। দ্যাটস মোর দ্যান ইনাফ। তোমার এইচএসসি সূত্রগুলো সবগুলো দেখে রাখবা, কনসেপ্টগুলো জানা আছে, এবং ওই কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। আর ইংলিশের জন্য স্পেশালি এটা বলতে পারি 2013 সালে প্রথমবার হচ্ছে বুয়েট পরীক্ষাতে ইঞ্জিনিয়ারিংকে এক্সক্লুড করা হয়েছিল আমাদের সময়। তার আগে থেকে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটেও আসলে 30 মার্কের ইংলিশ আসতো। তো কুয়েটে এটা আসতেছে। এটা আমার কাছে যেটা মনে হয়, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ইংলিশ নিয়ে একটু দুশ্চিন্তা থাকো, বাট দুশ্চিন্তা তেমন কিছুই নেই, আসলে নর্মাল টাইপের জিনিসপত্রই আছে। ওই যে আমি বলতেছি, ইঞ্জিনিয়ারিংয়ে আগে হচ্ছে ইংলিশ কোশ্চেন আসতো, কোশ্চেন দেখে একটু প্রিসাইজ প্রিপারেশন নিলে পারবা। এখান থেকে মিনিমালিস্টিক নাম্বারও যদি তুমি ক্যারি করো, সেক্ষেত্রেও কিন্তু আসলে চান্স পাওয়া অনেক ইজি। ইঞ্জিনিয়ারের সিচুয়েশন এরকমই হয়। সো নিশ্চয়ই আমরা সবাই সার্কুলার বুঝে ফেলছি, তো সবাই প্রিপারেশন নিতে থাকো, এবং বুঝতেই পারতেছো যেহেতু কুয়েটে এরকম ইন্ডিভিজুয়াল পরীক্ষার অলরেডি সার্কুলার পাবলিশড, তাহলে চুয়েটেও ঘটনাগুলো এই প্রবাহিত হতে চলেছে। সো প্রিপারেশন নিতে থাকো, এভাবে করে ইঞ্জিনিয়ারিংয়ের বা যে কোনো অ্যাডমিশন এক্সামের আপডেট কিন্তু থাকছে আমাদের সঙ্গে। দেখা হবে অন্য সব ভিডিওতে। সো ফার টেক কেয়ার।